প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ হারালেন অপর দুই ভাই। ফটিকছড়িতে শোকের ছায়া নেমে এসেছে। সৌদি আরবে নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারানো প্রবাসী মোহাম্মদ রুবেল এর মরদেহ দেশে আসার পথে সেই মরদেহ গ্রহণ করে নিজ বাড়িতে ফেরার সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তার বড় ভাই মোহাম্মদ বাবুল ও ফুফাতো ভাই উসমান গনি। শনিবার 5 জুলাই কুমিল্লার 14 গ্রামের বাতিসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির ভোজপুর ইউনিয়নের তালুকদার পাড়ায় চলছে শোকের মাতম। স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদিন জানান, ভোজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার বাসিন্দা মোহাম্মদ রুবেল পরিবারের অভাব ঘুচাতে এবং সচ্ছলতার স্বপ্ন পূরণের আশায় 2024 সালে সৌদি আরব পাড়ি জমান। কিন্তু তার প্রবাস জীবন ছিল নিদারুণ কষ্টের। ক্ষুধার্ত অবস্থায় দোকান থেকে মালিকের অনুমতি ছাড়া একটি বার্গার খাওয়াকে কেন্দ্র করে তিনি নির্মম নির্যাতনের শিকার হন। মারধরে গুরুতর আহত রুবেল মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 17 জুলাই 2024 তারিখে মারা যান। রুবেলের মৃত্যুর পর শুরু হয় দীর্ঘ 1 বছরের আইনি লড়াই, যার পর অবশেষে তার মৃতদেহ কফিনে বন্দী হয়ে দেশের পথে ফিরছিল। পরিবারের উপর রুবেলের মৃত্যুর শোক না কাটতেই নেমে আসে আরও এক পাহাড় সমান দুঃসংবাদ। সৌদি আরব থেকে ছোট ভাই রুবেলের কফিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রহণ করে তার নিজ গ্রামে ফটিকছড়ির ভোজপুরের উদ্দেশ্যে ফিরছিলেন বড় ভাই মোহাম্মদ বাবুল এবং ফুফাতো ভাই উসমান গনি। প্রতিমধ্যে কুমিল্লার 14 গ্রামের বাতিসা এলাকায় তাদের বহনকারী লাশবাহী গাড়িটি সড়ক দুর্ঘটনার শিকার হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান মোহাম্মদ বাবুল ও উসমান গনি। এই ঘটনায় বশির নামের আরেক আত্মীয় আহত হয়ে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। ভোজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী গণমাধ্যমকে এর সততা নিশ্চিত করে বলেন, এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক, প্রাইভেট কার যাত্রী এবং অ্যাম্বুলেন্সের যাত্রীসহ মোট 3 জনের প্রাণহানি হয়েছে। তবে নিহতের মধ্যে মোহাম্মদ বাবুল ও উসমান গনি নিশ্চিত বলে জানা গেছে। রুবেলকে আনতে গিয়েই এই দুইজন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ বর্তমানে কুমিল্লার স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে।